তো ইন জেনারেল স্ট্রাকচার কি আছে, একটা ফর্ম আছে যে ফর্মটা করলে তোমার সমস্ত নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন এইগুলো সমস্ত কিছু তুমি করতে পারবে এই একটা বক্সে দিয়েই। তো এখানে যেহেতু কার্বন, অক্সিজেন এইগুলোতে দেখো 2p অরবিটাল আসে, 1s 2s 2p ইলেকট্রনিক কনফিগারেশনে, সেই জন্য 2p এর বক্স এখানে লাগবে। তো আমরা সেই 2p এর বক্স ইন জেনারেল ফর্মে করে রাখছি যাতে আমাদের কার্বন, অক্সিজেন, নিয়ন পর্যন্ত যাতে হয়ে যায়। যাতে একটা বক্সে আমরা করতে পারি। আগে বক্সটা এঁকে নিই, তারপর আমি বলছি কোনটা কিসের। তো এটা 2p এর বক্স, বোথ সাইড 2p লিখবো। এটা 2pz, সিগমা 2pz এটার নাম, ঠিক আছে। এটা হলো পাই 2px পাই 2py, এটা পাই স্টার 2px পাই স্টার 2py, ঠিক আছে। তাহলে এটা সিগমা স্টার 2pz হবে, রাইট। এটা আমার px py pz এর বক্স। সিমিলারলি এটাও আমার px py pz এর বক্স। আচ্ছা, এটা আমার 2s এর বক্স, এটাও আমার 2s এর বক্স। তাহলে এটা কি হবে, সিগমা স্টার 2s, এটা সিগমা 2s, ঠিক আছে। এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, সেই জন্য লিখছি। আচ্ছা, তাহলে এটা আমার কি হবে, 1s বোথ সাইড। তাহলে এটা সিগমা স্টার 1s, এটা সিগমা 1s, ঠিক আছে। এটা কিছু না। তাহলে এটা যে স্ট্রাকচারটা হলো সেটা নর্মাল এমো ডায়াগ্রাম। নর্মাল কেন বলছি, এই যে সিগমা আর সিগমা 2pz যদি নিচে থাকে আর পাই 2px পাই 2py যদি ওপরে থাকে তাহলে এটাকে নর্মাল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমার ইমো ডায়াগ্রাম, বোথ সাইড ইও থাকে। সেম টাইপের স্ট্রাকচার যদি আমি উল্টে দিই, সিগমা আর পায়ের বক্স যদি উল্টে দিই তাহলে আমার কি হবে, আমি অ্যাবনর্মাল এমো ডায়াগ্রাম পাবো। চেঞ্জেসটা কোথায় হচ্ছে বলছি। আর কারা কারা এগুলো দেয়, কারা কারা এই অ্যাবনর্মাল ইমো ডায়াগ্রাম শো করে সেটাও দেখবো, ঠিক আছে। এইখানটায় মেন চেঞ্জেসটা আসবে, সিগমা সিগমা 2pz আর পাই 2px আর 2py এর মধ্যে হবে বলছে। তো এখানে দেখো পাই 2px পাই 2py, এটা সিগমা 2pz। আগের স্ট্রাকচারে দেখো এখানে সিগমা 2pz নিচে ছিল, পাই 2px পাই 2py উপরে ছিল, কিন্তু নিচের স্ট্রাকচারে দেখো
পাই টু পি এক্স আর পাই টু পি ওয়াই নিচে রয়েছে আর সিগমা টু পি জেড ওপরে রয়েছে। ঠিক আছে, এটা আমার টুপির বক্স, এদিকেও আমার টুপির বক্স। দেন হলো সিগমা স্টার টু পি এক্স, সিগমা স্টার টু পি ওয়াই, এটা সিগমা স্টার টু পি জেড। এরপরে হবে 2s এর বক্স। 2s আর 1s এর মধ্যে 2s এর সাইজ 1s এর থেকে চোখের আন্দাজে যাতে বড় লাগে সেই রকম ভাবে করতে হবে। এটা 2s 2s সিগমা 2s সিগমা স্টার 2s। ঠিক আছে, বেসিক ডিফারেন্সটা তুমি বুঝতে পারলেই হলো। এটা 1s এর বক্স, এদিকে 1s, এটা সিগমা 1s, এটা সিগমা স্টার 1s। এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ই। এইবার আমরা যে দুটো বক্স আছে এই বক্স দুটো পর্যন্তই শেষ। এইবার নর্মাল আর অ্যাবনর্মাল যে ডায়াগ্রাম দুটো পেলাম, এই ডায়াগ্রাম দুটো কারা কারা শো করে? নর্মাল ডায়াগ্রাম হাইড্রোজেন করবে, হিলিয়াম করবে, লিথিয়াম করবে। ঠিক আছে, আচ্ছা আছে নর্মাল আর অ্যাবনর্মাল যে স্ট্রাকচার আছে তার মধ্যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বোরন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এরা হলো নর্মাল এমো ডায়াগ্রাম শো করে। নর্মাল এমো ডায়াগ্রাম মিনস এই যে নিচে সিগমা বক্স হবে সিগমা টু পি এক্স আর উপরে হবে পাই টু পি এক্স পাই টু পি ওয়াই হবে। ঠিক আছে, আচ্ছা যদি অ্যাবনর্মাল হয় তাহলে তো বলেছিলাম এই দুটো চেঞ্জেস হবে, সিগমা টু পি জেডটা উপরে চলে যাবে আর পাই টু পি এক্স পাই টু পি ওয়াই নিচে চলে আসবে। তো এই অ্যাবনর্মাল স্ট্রাকচার শুধু নাইট্রোজেন আর কার্বন করে। এমো ডায়াগ্রাম। তো আমরা এখন বোরনের এমো ডায়াগ্রাম দেখবো। বোরন নাম্বার অফ ইলেকট্রন, বেরিলিয়ামও তোমার নর্মাল এমো ডায়াগ্রাম শো করে। বোরনের নাম্বার অফ ইলেকট্রন 5, রাইট? তো ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p1। তো এটার জন্য আমার p অরবিটাল লাগবে। टू पी ऑर्बिटल, 2s ऑर्बिटल, ns ऑर्बिटल। তো এটা আমার 2px 2py 2pz, এটাতেও সেম বোথ সাইড 2px 2py 2pz। সিগমা স্টার 2pz সিগমা 2pz পাই 2px পাই 2py পাই স্টার 2px পাই স্টার 2py 2s। তাহলে এর হলো কি সিগমা স্টার 2s, এটা হলো সিগমা 2s হবে।
তাহলে এটা হলো সিগমা 1s, এটা সিগমা স্টার 1s হলো। এটা হলো ইলেকট্রনিক এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, তাই লিখলাম। এইবার বোরন আমার যেহেতু B2 আছে, তাহলে দুটো বি লাগবে, দুটো বি এর এও লাগবে, তাই তো? তাহলে এদিকে আমি বোরন লিখি, এদিকেও আমি বোরন লিখি। বোরনের এও ডায়াগ্রাম, এটা B2 এমও ডায়াগ্রাম। বোরনের নাম্বার অফ ইলেকট্রন 5, 3 4 5 হলো। এদিকেও নাম্বার অফ ইলেকট্রন 5, 4 5। তো 5 প্লাস 5 টোটাল 10 ইলেকট্রন আছে। তো 10 ইলেকট্রন আমি ফিল করি। 2 3 4 5 6 7 8 9 10 হলো। তো আমার এখানে এমও ডায়াগ্রাম হয়ে গেল বোরনের। এইবার আমি, যেহেতু এটা দেখো এখানেই অর্ধেক হয়ে যাবে কাজ, যেহেতু এটা ফুলফিল আছে মানে পেয়ার্ড আপ আছে, পেয়ার্ড আপ হলে এ হলো ডায়াম্যাগনেটিক। বন্ড অর্ডারও আমি এখানে ক্যালকুলেট করে নেব। আমার বন্ড অর্ডার হলো বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং। বন্ডিং এ নাম্বার অফ ইলেকট্রন 2 রয়েছে, মাইনাস অ্যান্টি বন্ডিং এর নাম্বার অফ ইলেকট্রন 0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1, বন্ড অর্ডার 1। এইবার আমি ইলেকট্রনিক কনফিগারেশন করব। তো ইলেকট্রনিক কনফিগারেশন করতে গেলে কি লাগবে? সিগমা 1s2, সিগমা স্টার 1s2, sigma 2s2, sigma star 2s2, দেন পর্যন্ত তো ঠিক আছে। sigma 2pz 2, এটা আমার ইলেকট্রনিক কনফিগারেশন অফ B2M, ঠিক আছে। সাথে আমি কি দেখলাম? সাথে দেখলাম এটা আমার ডায়াম্যাগনেটিক, সাথে বন্ড অর্ডার বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং 2 মাইনাস 0/2 ইকুয়াল টু 1 হলো। আচ্ছা, এইবারে আমরা তো লিথিয়াম করেছিলাম, তো লিথিয়ামের আবার কি আছে? Li2+ হতে পারে। আচ্ছা, এইরকমই আবার Li2+ হতে পারে। দেখো এখানে যদি প্লাস থাকে, লিথিয়ামের কি একটা লিথিয়ামের নাম্বার অফ ইলেকট্রন 3 হয়, তাহলে Li2 নাম্বার অফ ইলেকট্রন 6 হবে। Li প্লাস Li মানে 3 প্লাস 3, রাইট? আচ্ছা, এইবার দেখো লিথিয়াম 2+ মিন্স একটা লিথিয়াম হবে আর একটা লিথিয়াম প্লাস হবে। লিথিয়ামের নাম্বার অফ ইলেকট্রন 3 ইলেকট্রন আছে, লিথিয়াম 2+ এর 2 ইলেকট্রন আছে। আগের ভিডিওতে লেকচার নাম্বার 2 ভিডিওতে আমি এটা দেখিয়েছিলাম লিথিয়ামের এমও ডায়াগ্রাম। তো তোমরা এখানে লিথিয়াম 2+ আর লিথিয়াম 2+ এর এমও ডায়াগ্রাম করবে হোমওয়ার্ক। আগের ভিডিওতে এর তোমার ফটো, সাপোর্টিভ ফটো দেওয়া আছে লিথিয়াম 2+ এর সাথে লিথিয়াম 2+ আর নর্মাল লিথিয়াম, ঠিক আছে। তো 3 ইলেকট্রন আর একটা আছে 2 ইলেকট্রন, হ্যাঁ? তাহলে টোটাল 3 + 2 ইলেকট্রন মিন্স 5 ইলেকট্রন দিয়ে এমও ডায়াগ্রাম করতে হবে। মানে সেই সেম টুপির বক্স হবে, টুপির বক্স হবে, দেন 2s এর বক্স হবে, আর কি আছে? 1s এর বক্স হবে, ঠিক আছে, যেরকম বক্সটা দেখিয়েছিলাম।
আচ্ছা, এইবার কি হবে, একদিকে তুমি লিথিয়াম লিখবে, এটা আমি করছি Li2+, তাহলে একদিকে লিথিয়াম লিখবে আর একদিকে লিথিয়াম পজিটিভ লিখবে। তাহলে লিথিয়ামের নাম্বার অফ ইলেকট্রন 3 ইলেকট্রন এরকম লিখে নেবে, তাহলে সুবিধা হবে। 2 ইলেকট্রন, তাহলে 1 2 3 ইলেকট্রন, 1 2, এবার টোটাল 3 + 2 5 ইলেকট্রন, 2 3 4 5। এখান থেকে বন্ড অর্ডার সাথে ম্যাগনেটিজম সাথে ইলেকট্রনিক কনফিগারেশন সব চেঞ্জ হয়ে যাবে। এই তিনটে চেঞ্জ, স্ট্রাকচার চেঞ্জের সাথে সাথে এই তিনটেও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এইরকম করে তাহলে তুমি এখানে তিনটে ডায়াগ্রাম করতে পারো। যদি করো, একদিকে করবে Li2, একদিকে করবে Li2+, আর একদিকে Li2+, গেল। আচ্ছা, এটা তো হলো। এইবার তার মানে কি, যদি পজিটিভ থাকে তাহলে মাইনাস হবে। ঠিক আছে, আচ্ছা, আবার অক্সিজেনের করতে পারি। একটা অক্সিজেনের নাম্বার অফ ইলেকট্রন যদি 8 হয়, তাহলে O2 হলো 8 × 2 16 ইলেকট্রন হবে, রাইট। এইবার O2 মাইনাস মিন্স 17 ইলেকট্রন, একটা ইলেকট্রন বেড়ে গেছে, একদিকে অক্সিজেন থাকবে আর একদিকে O মাইনাস থাকবে, মানে 8 ইলেকট্রন থাকবে একদিকে আর একদিকে 9 ইলেকট্রন থাকবে। এই করে টোটাল 17টা ইলেকট্রন দিয়ে এমও ডায়াগ্রাম করতে হবে। ঠিক সেরকম O2 2 মাইনাস থাকতে পারে। O2 2 মাইনাস হলে কি হবে, একদিকে O মাইনাস থাকবে আর একদিকে O মাইনাস থাকবে, তার মানে কি এটা 9 ইলেকট্রন হবে, এটারও 9 ইলেকট্রন হবে, তাহলে টোটাল 9 + 9 18 ইলেকট্রন হবে। ঠিক আছে, আর যদি আমি শুধু O2 করতাম, O2 মিন্স O প্লাস O মিন্স 8 + 8, টোটাল 16 ইলেকট্রনের স্ট্রাকচার হতো, বুঝলে। অক্সিজেন means O plus O, that means oxygen contain 8 electron and also oxygen contain 8 electron, so total number of electrons 16. So oxygen contain 8 electrons, so its electronic configuration is 1s2 2s2 2p 4, right. তো আমরা এখানে অক্সিজেন আমার নর্মাল এমো ডায়াগ্রাম ফলো করে। তো এটা আমার 2p হয়ে গেল, দেন আমার 2s, লাস্ট হলো 1s। হলো, এটা আমার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। তো বক্স আমার কমপ্লিট। এরপরে কি করব, অক্সিজেন এও যেহেতু করেছি, তো এটা আমার 1s, এটা 2s, এটা 2p, এই সাইডেও সেম হবে 1s 2s 2p। এই যে নাম্বারিং করছি, মানে কোনটা কিসের অরবিটাল করছি, এইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইগুলো যদি তুমি না করো তাহলে তোমার যে ইলেকট্রনিক কনফিগারেশন আছে, তো সেইগুলো তুমি করতে পারবে না। তারপরে এইগুলোতে তোমার মার্কসও থাকে। ইচ অ্যান্ড এভরি স্টেপ খুবই ইম্পর্টেন্ট। তোমার বন্ডিং হয়ে গেল,
অ্যান্টি বন্ডিং করব, ব্যাস অ্যান্টি বন্ডিংও কমপ্লিট। এইবার আমি অক্সিজেনে এও করছি, O2 এমও। অক্সিজেনের নাম্বার অফ ইলেকট্রন 8, তো কভার করব 1 2 3 4 5 6 7 8। এদিকেও সেম করব 1 2 3 4 5 6 7 8 হলো। আচ্ছা এইবারে 8 + 8 16, তো এখানে 16 কভার করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 গেল। আচ্ছা তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন করি, ইলেকট্রনিক কনফিগারেশন অফ O2 MO, ঠিক আছে। তো sigma 1s2 sigma 1s*2 sigma 2s2 sigma 2s*2 sigma 2pz square by 2px1 by 2py1, ব্যাস। আচ্ছা আচ্ছা এই পর্যন্তই। এরপরে আমরা যেটা করব সেটা হলো বন্ড অর্ডার। বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং আমরা জানি, তো বন্ডিং কি আছে দেখি। আচ্ছা 4 - 2 বন্ডিং এর 4টে আছে, সেই জন্য করছি কি 4 - 2। অ্যান্টি বন্ডিং এর যেটা আছে সেটা হলো 2 ডিভাইডেড বাই 2, 2/2 ইকুয়াল টু 1, বন্ড অর্ডার 1, ঠিক আছে। এইবারে দেখো লাস্ট যেটা আছে, এই লাস্টে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। আনপেয়ার্ড যদি থাকে তাহলে এ শো করবে কি, এ শো করবে প্যারাম্যাগনেটিজম, গেল। আচ্ছা এবার কি বলেছি, O2 যেমন করলে সেরকম O2 মাইনাস করতে পারো, O2 2 মাইনাস করতে পারো। তুমি শর্টকাটে O2 মাইনাসটা দেখিয়ে দিচ্ছি। এরকম করেও তুমি বক্স করতে পারো, কিন্তু আগে যেটা করেছি সেটা পারফেক্ট বক্স, ঠিক আছে। আচ্ছা এটা আমার অক্সিজেনের ইয়েও করব, আর এটা O মাইনাসে এও করব, আর এটা O2 মাইনাসে এমও হলো। আচ্ছা নাম্বার অফ ইলেকট্রন এদিকে 8টা হবে, এদিকে 9টা ইলেকট্রন হবে। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 9, total 17 electron। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 হলো। তো এটা আমার পাঁচটা 2px, এটা পাঁচটা 2py, এটা আমার পাই 2px 2py, sigma 2pz sigma star 2pz sigma star 2s
সিগমা 2s, এটা হলো সিগমা স্টার 1s, এটা সিগমা 1s হলো। আচ্ছা দেখো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, তার মানে প্যারাম্যাগনেটিজম শো করে, বন্ড অর্ডার একবারে ক্যালকুলেট করে নি। বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং মিন্স তোমাকে এই যে এটা আমার বন্ডিং এর ঘর, এটা আমার অ্যান্টি বন্ডিং এর ঘর, 4 - 3 ডিভাইডেড বাই 2, বন্ড অর্ডার পয়েন্টেও আসতে পারে, 1.2 মিন্স 0.5, ঠিক আছে। আচ্ছা ইলেকট্রনিক কনফিগারেশনও করে দিই তোমার, সিগমা 1s2, সিগমা স্টার 1s2, সিগমা 2s2, সিগমা স্টার 2s2, sigma 2pz2, y 2px2, y 2py2, pi star 2px1, pi star 2py1, এখানে 2 হবে, ঠিক আছে। ব্যাস এটা হলো ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে তুমি O22 মাইনাসটা করতে পারবে, সেম হবে, শুধু 17 এর জায়গায় 18 ইলেকট্রন হবে, O মাইনাস প্লাস O মাইনাস গেল। এইবার সিমিলারলি F2 আর নিয়ন, ফ্লুরিন আর নিয়নও নর্মাল ডায়াগ্রাম শো করে অক্সিজেনের মতো, নর্মাল এমো ডায়াগ্রাম শো করে, হ্যাঁ। আচ্ছা রেফারেন্স ফটো আমি দিয়ে দেব F2Ne2 নিয়নের। এইবার আমি আসি অ্যাবনর্মাল এমো ডায়াগ্রাম। অ্যাবনর্মাল এমো কে কে শো করে, N2 আর C2, নাইট্রোজেন আর কার্বন হলো অ্যাবনর্মাল এমো ডায়াগ্রাম শো করে। অ্যাবনর্মাল মিন্স নিচের বক্সে π2px হবে, π2py হবে, আর এখানে সিগমা 2pz হবে। তাহলে এই আর বাদ বাকি সব সেম হবে, শুধু এই দুটোতে মেইন চেঞ্জ হয়, ঠিক আছে। সিগমা স্টার 2py, সিগমা স্টার 2pz, 2p 2p, বাকি 2s, আর আমার আছে কি 1s। ব্যাস এই ডায়াগ্রাম নাইট্রোজেন আর কার্বন শো করে। তো আমি যদি নাইট্রোজেন করি তাহলে নাইট্রোজেনের ইয়েও করব, এদিকে এদিকেও নাইট্রোজেনের ইয়েও করব, তাহলে নাইট্রোজেনের নাম্বার অফ ইলেকট্রন 7, 1 2 3 4 5 6 7, এদিকেও তাই হবে 1 2 3 4 5 6 7, 7 7 14, 2 3 4 5 6
7 8 9 10 11 12 13 14 লাস্ট যেটা আছে সেটা দেখো, লাস্ট যে বক্স আছে সেখানে পেয়ার্ড আপ আছে। পেয়ার্ড আপ মিন্স ডায়াম্যাগনেটিজম শো করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বন্ড অর্ডার কি হবে? এইবার বন্ড অর্ডার করার জন্য কি করবা, এইগুলো হলো বন্ডিং, এই যে এই দুটো, এই তাহলে কি হবে 6 - 0, এই যে আমার অ্যান্টি বন্ডিং 6 - 0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 3, তাহলে আমার বন্ড অর্ডার 3 হচ্ছে, ঠিক আছে। ইলেকট্রনিক কনফিগারেশন করে নেব। ইলেকট্রনিক কনফিগারেশন হলো সিগমা 1s2 সিগমা স্টার 1s2 সিগমা 2s2 সিগমা স্টার 2s2 পাই 2px2 পাই 2py2, যেহেতু এদের এনার্জি লেভেল সমান তুমি এখানে সমানও দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে সিগমা 2pz2, ব্যাস। এইবার কার্বনটা একই রকম হবে।